হলো বাংলাদেশের প্রথম স্ট্যাম্প, যেটা ২৯শে জুলাই লন্ডন থেকে প্রকাশ করা হয়। এটা বাংলাদেশের প্রথম খাম। ইনি হলো স্ট্যাম্পের জনক। এনার নাম রোনাল্ড হিল। ২৯শে জুলাই ডাকটিকিট দিবস ২০২০ কে নিয়ে এইখানে করা হয়েছিল। এটা ছিল পানাম নগর। এটা হলো নাটোরের নাটোর গণভবন, আর্মানিয়া চার্চ। যে যারা ডাকটিকিট সম্পর্কে জানে না, বিশেষ করে যারা বাচ্চা বা তাদের জন্য, যারা এই বইটা দেখে যেন তারা আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশে এই পর্যন্ত প্রায় ১৬০০-১৭০০ স্ট্যাম্প বের হয়েছে এবং সুভেনির সহ আমার মোটামুটি সবগুলোই আছে। ২-১টা হয়তো আমার কাছে নেই, যেটা হয়তো আমি কালেক্ট করতে পারিনি। দুর্লভ, এখনো চেষ্টাই করতেছি আমি। এটা হয়তো কালেক্ট করে ফেলবো। স্ট্যাম্প সাধারণত ২ রকম। সাধারণ স্ট্যাম্প যেগুলো সবসময় এভেইলেবল আমরা দেখতে পাই। আরেকটা হলো স্মারক স্ট্যাম্প, যে বিশেষ দিনগুলোয় স্মরণ করে রাখার জন্য যে স্ট্যাম্পগুলো করা হয়, সেই স্ট্যাম্পগুলো আমার কাছে আছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ছোটবেলা থেকে স্ট্যাম্প কালেক্ট করা শুরু করছি। এটা দেখছি আমার এক বড় ভাই ছিলেন। আ উনি স্ট্যাম্প ১ম উনার কাছেই দেখা। তারপরে মনে হলো যে স্ট্যাম্প কালেক্ট করব। তখন থেকেই স্ট্যাম্প কালেক্ট করা শুরু করি। এগুলো একেকটা একেক রেঞ্জে থাকে। বিশেষ করে ৳১০ র উপরে স্ট্যাম্প নেই। ডাক মাসুল হিসেবে এই ৳১০ ইউজ করা হয়। এগুলো দিয়েই স্ট্যাম্পগুলো, অন্য দামেও আছে। যেমন সাধারণ ডাক টিকিট ৳২ আছে, ৳৫ আছে। আমার কাছে যেমন শুধু স্ট্যাম্প নেই, স্ট্যাম্প আছে আমার কাছে। আমার কাছে বাংলাদেশে এই ১ম থেকে যতগুলো খাম বের হইছে, খাম আমার কাছে আছে। পোস্ট কার্ড যেটা বের হইছে, এটা আমার কাছে আছে। আমার কাছে মোটামুটি স্মারক যেগুলো খাম বের করা হয়েছে, সেগুলো আমার কাছে আছে। এবং আরো মজার বিষয় হলো যে আমার কাছে ক্যান্সেলেশন আছে কিছু। যে ক্যান্সেলেশন মানে হলো যখন ডাক মাশুল দেওয়ার জন্য যে স্ট্যাম্পের উপর একটা সিল মারা হয়। এই সিলগুলোকে ক্যান্সেলেশন বলে এবং এই সিলগুলো স্মারকের থিম ধরেই করা হয়। সেই ক্যান্সেলেশন গুলোও আমার কাছে আছে।